This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। भारत माता की, भारत माता की, भारत माता की। 7 মে 25 মিনিট 9টা টার্গেট, শতাধিক জঙ্গির মৃত্যু। এক কথায় এটাই অপারেশন সিঁদুর। পেহেলগাঁও হামলার পর ভারত প্রত্যাঘাত হামলো। 15 দিনের মাথায় প্রত্যাঘাতে পাকিস্তানের আম নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানবিকতা দেখিয়েছে ভারত। নিখুঁত অপারেশনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র দুর্ধর্ষ জঙ্গিদের ঘাঁটিগুলো। जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मिट्टी में मिलाने का समय आ गया है। মাঝরাতে ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর। সন্ত্রাসবাদীদের রক্তে লাল হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পাক মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতের মিসাইল। দুটো স্ট্রাইক মুজফ্ফরবাদে, টার্গেট কোটলি, ভবির, গুলপুর, শিয়ালকোট, চৌক, অমরুতে। স্ট্রাইক মুরিদকেতে, নিশানায় ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটি। মুজফ্ফরবাদে দুটো স্ট্রাইক হয়েছে, একটা হচ্ছে সাওয়াই নাল্লা ক্যাম্প, এটা লস্করে তৈবার ক্যাম্প, এবং সৈয়দনা বিলাল ক্যাম্প, এটা জৈশ এ মোহাম্মদ ক্যাম্প। এই দুটো মুজফ্ফরবাদ। মাসুদ আজহার সম্ভবত ওখানে বসে অপারেশনগুলো করত। মাসুদ আজহার যেখানে বসতো, যেই মস্কে থাকতো, সেটা আজকে গুঁড়িয়ে দেয়। ভারতীয় সেনার হিটলিস্টে লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন সহ একাধিক জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ শিবির। আমাদের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসের আতুর ঘর। একের পর এক জঙ্গি ঘাঁটি। খতম জৈশ, লস্কর, হিজবুলের একাধিক শীর্ষ কমান্ডার। লাস্টে মুরিদকে এখানে হচ্ছে ভাওয়ালপুরের কাছে, এটা হচ্ছে লস্করে তৈবার হেডকোয়ার্টার। ভাওয়ালপুর হচ্ছে জৈশ-এ মোহাম্মদ হেডকোয়ার্টার। সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটি, জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার। ভাওয়ালপুরে মাসুদ আজহারের আস্তানায় 4টি মিসাইল হানা। মধ্যরাতে স্ট্রাইক। वार रूम में तখন नरेंद्र मोदी। हमारी भारतीय सेनाओं ने अपने अद्भुत शौर्य और पराक्रम का परिचय देते हुए एक नया इतिहास रच दिया है। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है। সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যাঘাত শেষ দেখে ছাড়বে ভারত। অপারেশন সিঁদুর এখনো জারি, শেষ হয়নি অপারেশন, জানিয়ে দিল ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে শতাধিক পাক জঙ্গির মৃত্যু। প্রত্যাঘাতের পরেও শিক্ষা নেই নির্লজ্জ পাকিস্তানের। কাশ্মীর সীমান্তে পাকিস্তানের হামলা,
আনাড়ির মতো গোলাবর্ষণ করছে তারা, এবং সংঘর্ষ বিরতি যেটা আছে সেটা তারা লঙ্ঘন করছে, আগেও করছে, 11, 12, 13 দিন ধরে করে আসছে, এখনও সেটা একই জিনিস তারা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের 15 জন প্রান্তিক গ্রামবাসী যারা সীমান্তের কাছে থাকেন। পাল্টা কামান দেখে জবাব ভারতীয় সেনার। সীমান্তে 20টা পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় জওয়ানরা, সেই ছবিও আছে আমাদের হাতে। অপারেশন সিঁদুর, কিন্তু এমন নাম কেন? সেদিন পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের নিশানা করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল শুধুমাত্র পুরুষদের। সন্ত্রাসের হামলায় মুছে গিয়েছিল স্ত্রীদের মাথার সিঁদুর, সেই সিঁদুরের বদলা নিতেই অপারেশন সিঁদুর। हम बच्चा थी, उसने उसको गोली मार दी यहाँ पे, उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। পেহেলগাঁওয়ে সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর, আর সেই সিঁদুরের বার্তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। অপারেশন সিঁদুর অভিযানের নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁও হামলার পরই 3 সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদী। প্রত্যাঘাতের জন্য সেনাকে ফ্রি হ্যান্ড দেন। সেই সময় অপারেশন সিঁদুরের নামকরণের সিদ্ধান্ত, কিন্তু প্রত্যাঘাতের আগে পর্যন্ত সেই নামকরণ গোপন রাখা হয়েছিল। অপারেশন সিঁদুর নামকরণেই স্পষ্ট অভিযানের উদ্দেশ্য। পেহেলগাঁওতে জঙ্গিরা স্ত্রীদের বিধবা বানিয়েছে, সিঁথি থেকে সিঁদুর মুছে দিয়েছে। সেই কারণেই খুঁজে খুঁজে জঙ্গিদের নিকেশ করতেই অপারেশন সিঁদুর। गया था तो उनका सिंदूर छीना गया था, शायद इसी की वजह से उन्होंने वो नाम रखा होगा। ये नाम पढ़ के तो हम बहुत रो रहे थे सुबह। मुझे लगता है ये उनके लिए आज सच में दी गई एक श्रद्धांजलि है। জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোড় করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়। 22 এপ্রিল সেদিন জঙ্গিদের গুলিতে নিহত স্বামীর দেহ আগলে বসে হিমাংশী নারওয়াল। তার 6 দিন আগে 16 এপ্রিল নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের সঙ্গে বিয়ে। পেহেলগাঁওতে মধুচন্দ্রিমায় গিয়েই সব শেষ। 15 দিনের মাথায় পেহেলগাঁওয়ের বদলা নিল অপারেশন সিঁদুর। I'm thankful to the Indian government that they've taken this operation, but I also request them to not end it here. I want them to make sure that this is just the start of end of terrorism in our country. इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। দেখুন, অনেকেই অবিশ্বাস করতেন, মানতে চাইতেন না। ইউটিউবেও দেখতাম অনেক বিরূপ কমেন্ট যে মিডিয়া এত লাফাচ্ছে কেন।
আমরা কিন্তু এই স্টুডিও থেকে দাঁড়িয়ে বলেছিলাম আপনি একদিন ঘুমিয়ে থাকবেন, ভোরবেলায় যখন উঠবেন কাজে বেরোনোর জন্য, সকালবেলায় যখন উঠবেন তখন শুনবেন ভারত প্রত্যাঘাত করে দিয়েছে। মিলল তো এবার? যারা সংশয় চিত্ত তাদের জানাচ্ছি এটা, তাদের বলছি, একে কি বলে জানেন? একে বলে কहीं पे নিগাহে कहीं पे নিশানা। বিপক্ষকে কৌশল বুঝতে দিও না, এটাই ছিল কৌশল। সেই কৌশলেই পাকিস্তানকে আরো একবার ঘোল খাইয়ে ছাড়লো ভারত। বলা ভালো নরেন্দ্র দামোদর দাস মোদি, মোদির মন কি বাত বুঝতেই পারেনি পাকিস্তান। আচ্ছা ঠিক করে বলুন তো, আপনি বুঝেছিলেন? গোটা দেশকে মক ড্রিলে ব্যস্ত রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর নিশুত রাতে একেবারে মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন প্রধানমন্ত্রী, যাকে বলে ওস্তাদের মার। এটা শেষ রাতে নয়, এটা মাঝরাতে মারলেন এবং নিজে রাত জেগে ওয়ার রুমে বসে পুরোটা দেখলেন লাইভ। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। তারপর দিন গড়িয়েছে, কৌশলগতভাবে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করেছে ভারত, কিন্তু নরেন্দ্র মোদীর মনে মনে কি চলছিল কেউ টের পায়নি। পেহেলগাঁওয়ের বদলা যে ভারত নেবে, পাকিস্তান প্রকাশ্যেই সেই আশঙ্কার কথা জানিয়েছিল, ভারতকে পাল্টা হুঁশিয়ারিও দিয়ে রেখেছিল। কিন্তু তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, দেশটার নাম ভারত। পেহেলগাঁওয়ের সিঁদুরের বদলা জঙ্গি রক্তেই নিল ভারত। एक महिला के पति को मारा, जब उसने कहा कि मुझे भी मार दो, उसने कहा मोदी को कहना, और वो बात मोदी तक पहुंची और वहां पर केवल आदमियों को मारा गया, कई बहनों के संदूर जो हैं वो मिटाए गए, और इस ऑपरेशन का नाम मोदी ने ऑपरेशन संदूर रखा। एक वक्त था 15 दिन पहले इसी पहलगाम को दहलाया गया था, और आज आप लोग शांत से खड़े हैं। डरने को कोई प्रॉब्लम नहीं है। भरोसा था सरकार पर? बिल्कुल बिल्कुल बिल्कुल। मोदी जी पर भरोसा था? बिल्कुल। जवाब मिलेगा? बिल्कुल। कैसा जवाब दिया? अच्छा, बढ़िया, अच्छा है, अच्छा लग रहा है, अच्छा लग रहा है। डर तो नहीं लग रहा है यहाँ आकर? अच्छा लग रहा है। इसी पहलगाम को, इसी धरती को, इसी बायसरन घाटी को दहलाया गया था, और आज उस बायसरन घाटी में जो आतंकी हमला हुआ है उसका बदला ले लिया गया है। 100 से ज्यादा आतंकी मारे गए हैं पाकिस्तान और पाक ऑक्यूपाइड कश्मीर के। 8 ঘন্টারও কম সময় কাজ হাসিল। পাক সেনা, পাক সরকার, লস্কর, জৈশ, হিজবুল কোনো জঙ্গি সংগঠনই নরেন্দ্র মোদীর ক্ষমতা আঁচ করতে পারেনি। কहीं पे নিগাহে, कहीं पे নিশানায় পাকিস্তানকে বারবার বেকুব করে মোদী এই যুদ্ধ কৌশলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। ওরা যখন আমাদের পেহেলগাঁওতে যখন অ্যাটাকটা করেছিল, তখন ওরা একটা কথা বলেছিল যে মোদিকে বাতা দেনা, তো মোদি কিন্তু শুনে নিয়েছে। আমাদের যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলেছিল যে কলমা পড়তে, আর আমরা কিন্তু ওদেরকে বলে কয়ে কলমা পড়িয়ে মেরেছি। ওদের পুরো বিশ্ব জানতো যে ভারতবর্ষ এটার একটা প্রতিশোধ নেবে, এবং সেটা কিন্তু বলে কয়ে আমরা নিয়েছি। অপারেশন সিঁদুরের আগে 2019-এর বালাকোট স্ট্রাইক, শত্রুপক্ষকে গোলক ধাঁধায় ফেলে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছে ভারত। ভারত বালাকোটে অভিযান চালিয়েছিল 26শে ফেব্রুয়ারি ভোর রাতে, অথচ অভিযানের মাত্র 48 ঘন্টা আগেও মোদীর আচরণে তার বিন্দু মাত্র ইঙ্গিত ছিল না। খাইবার পাখতুনখোয়ার জঙ্গি ঘাঁটি নিয়ে একটা কথাও বলেননি। এবারও তাই 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন, সর্বদল বৈঠক করেছেন, পাকিস্তানকে অপেক্ষা করিয়েছেন কখন যুদ্ধ ঘোষণা করবে ভারত। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, বিলাওয়াল ভুট্টো জারদারিরা গরম গরম বিবৃতি দিলেও মোদী চুপ ছিলেন। একটার পর একটা বিদেশ সফর বাতিল করেছেন। সেটা যে পাল্টা মারেরই প্রস্তুতি পাকিস্তান বোঝেনি, হালকাভাবে নিতে শুরু করেছিল। হয়তো ভেবেছিল সময়ের সঙ্গে থিতিয়ে যাবে। মোক্ষম চালটা তখনই যুদ্ধকালীন নিরাপত্তার মহড়ায় গোটা দেশকে ব্যস্ত করে মধ্যরাতের অন্ধকারে মিশন শেষ। সন্ত্রাসের আঁতুর ঘরে মিসাইলে জঙ্গি ঘাঁটি তছনছ। রাত জেগে কন্ট্রোল রুমে বসে ভারতের প্রত্যাঘাত নিজে দেখলেন। घर पे घुस के मारा है, कब्र तुम्हारी
तुम्हारी खोदी है, भारत की धरती में बैठा बाप तुम्हारा मोदी है। एक चुटकी सिंदूर का कीमत तुम क्या जानो पाकिस्तान वालों। ভারতবাসী অপারেশন সিন্দুর হয়েছে সেটা টের পেয়েছে। সেই অপারেশন সিন্দুরকে আমরা স্বাগত জানিয়ে সকলেই আজকে সিঁদুর পরেছি। গতকাল রাত্রিবেলা যে অপারেশন সিন্দুর হয়েছে, এখন আপনারা পাকিস্তান প্রীতি ভুলে যান, মুখে সেলোটেপ লাগান। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। ওরা 26 জনকে মেরেছে। আমরা পুরো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যত জঙ্গি ঘাঁটি আছে সব জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। এটাই নরেন্দ্র মোদী। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেই নরেন্দ্র মোদী মহিলাদের সম্মানের কথা সর্বত্র ভেবেছেন, তো মোদী কি জিনিস আজকে আমরা পাকিস্তানকে বলছি, আমরা মাতৃশক্তি পাকিস্তানকে হুঙ্কার দিচ্ছি। আপনারা আপ দেখো মোদী কি চিজ হ্যাঁ, আপনারা এটা প্রতিনিয়ত দেখতে পারবেন। মোদীর শান্ত মুখে ঝড়ের অশনি সংকেত। পাকিস্তান গেল, আন্তর্জাতিক মহলও কি টের পেয়েছিল? 25 মিনিটে 24 বার মিসাইল হামলা, পাকিস্তানকে একেবারে আক্ষরিক অর্থেই নরক দেখিয়ে ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তিনি বলেছেন এটা গর্বের মুহূর্ত। কি বলেছেন মন্ত্রিসভার বৈঠকে? রাত জেগে ভারতীয় সশস্ত্র বাহিনীর সফল স্ট্রাইক দেখেছেন। পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিল ভারত। সেনার সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সকালে, মানে আজ সকালে তড়িঘড়ি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন। সেখানেই তিনি বলেছেন অপারেশন সিঁদুর গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত, গর্বের দিন। আমাদের সেনা সামান্য সময়ের মধ্যে নিখুঁত অপারেশন চালিয়েছে। এই অপারেশন সফলভাবে শেষ হয়েছে। সেনার এই সফল প্রত্যাঘাত অবশ্যই প্রশংসনীয়। গোটা দেশ আমাদের দিকে তাকিয়েছিল। আমরা আমাদের সেনার জন্য গর্বিত। এটাই নতুন ভারত। মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল বৃহস্পতিবার বেলা 11টায় সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সংসদ ভবনে হতে চলা ওই বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের বিস্তারিত তথ্য দেবে সরকার পক্ষ। দেখুন, এই হামলাটা 15 দিন আগেও হতে পারত। পেহেলগাঁওয়ের পর কেন পাকিস্তানকে এত সময় দেওয়া হচ্ছে, কেন প্রত্যাঘাতে ভারত দেরি করছে, নানা মহল থেকে এই ধরনের প্রশ্ন উঠছিল। অনেকে সংশয় প্রকাশ করছিলেন, আর অনেকে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল যে আর সহ্য করা যাচ্ছে না, এবার কিছু একটা হোক। নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রতিপক্ষ মানে বিরোধীরা বারবার সেই প্রশ্ন তুলেওছেন। যাদের সিঁদুর মুছে গিয়েছে তারাও অধৈর্য হয়েছেন, শুধু ধৈর্য দেখিয়েছেন প্রধানমন্ত্রী। কেন? বুধবার সাংবাদিক বৈঠকে তারই কিছুটা আভাস দিলেন আমাদের বিদেশ সচিব, ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি। ভারতের বিদেশ সচিব, পাকিস্তানকে সময় দেওয়া হয়েছিল না, সামরিকভাবে পাকিস্তানকে গুছিয়ে ওঠার জন্য এই সময় দেওয়া হয়নি। তাহলে শুনুন বিক্রমের মুখে। ये आवश्यक समझा गया कि 22 अप्रैल के हमले के अपराधियों और उनके योजनाकारों को न्याय के कटघरे में लाया जाए। हमलों के एक पखवाड़े के बाद भी पाकिस्तान द्वारा अपने क्षेत्र या अपने नियंत्रण वाले क्षेत्रों में आतंकवादियों की इंफ्रास्ट्रक्चर के विरुद्ध कार्यवाही करने के लिए कोई स्पष्ट कदम नहीं उठाया गया है। पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं। अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया। भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। তাহলে কেন 15 দিনের মাথায় হামলা, সেটা ভারতের বিদেশ সচিবের কথায় আশা করি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলেন আপনি। ভারত কেন ধৈর্য দেখিয়েছে? পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি যাতে পাকিস্তান নিজেই গুঁড়িয়ে দেয়, নয়াদিল্লি তার অপেক্ষা করছিল আন্তর্জাতিক দুনিয়াকে দেখানোর জন্য যে দেখুন ওদের সময় দেওয়া হয়েছে, ওরা কিছু করলো না। কারণ 26/11 মুম্বাই হামলার পর পেহেলগাঁওয়ের ঘটনা ভারতের মাটিতে সব থেকে বড় জঙ্গি হামলা, যার দায় নিয়েছে লস্কর এবং জৈশের ছায়া সংগঠন TRF রেজিস্ট্যান্ট ফ্রন্ট। পাকিস্তানের দিক থেকে তা হয়নি বলেই ভারতকে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হয়েছে, শুধু ভারতের স্বার্থে নয়, বিশ্বের স্বার্থে। নয়াদিল্লি জানতই যে পাকিস্তান কোনো পদক্ষেপ করবে না,
যার মাসুদ আজহার, হাফিজ সঈদের যারা জামাই আদর করে রাখে, তারা কোনোদিনই জঙ্গি নিকেশে অভিযান চালিয়েছে? কখনো চালাবে না। তাহলে তো পড়শি দেশটাকে আজকে সন্ত্রাসের আঁতুড়ঘর আমরা বলতামই না। প্রেস কনফারেন্স, মাঝখানে কে বসে? বিক্রম মিস্ত্রি, ফরেন সেক্রেটারি, আমাদের বিদেশ সচিব, আর দুপাশে কারা? নারী শক্তির দুই মুখ, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে করে একেবারে প্রিসিশন কারেক্ট নিশানা করে ধ্বংস করা হয়েছে, সেই ব্যাখ্যা দিলেন ভারতের এই দুই সাহসিনী কন্যা। India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. উইং কমান্ডার ভূমিকা সিং এর কথা শুনছিলেন। ভূমিকা নামের অর্থ আকাশ কন্যা। কে যেন বলেছিলেন নামে কি বা যায় আসে, শেক্সপিয়ার বলেছিলেন নামে কি রাখা আছে। কিন্তু কি অদ্ভুত সমাপতন দেখুন। ভূমিকা বড় হয়ে আকাশ কন্যাই হলেন। ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ভূমিকা। ইচ্ছা ছিল বড় হয়ে ভারতীয় বায়ুসেনায় যোগ দেবেন। ঠিক তাই হয়েছে। স্কুল জীবন থেকেই এনসিসি করতেন। স্কুলের পর ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে 2004-এ যোগ দেন ভারতীয় বায়ুসেনায়। হেলিকপ্টার পাইলট থেকে 2017-এ উইং কমান্ডার। এক কন্যার কথা শুনছিলেন, এক কন্যার ছবি আপনাদের দেখাচ্ছিলাম। অন্যদিকে আর এক কন্যা কর্নেল সোফিয়া কুরেশি, ভারতীয় সেনার সিগন্যাল কর্পের আধিকারিক। কর্নেল সোফিয়া কুরেশি প্রথম মহিলা অফিসার। শুনে নিন তিনি কি বলছেন। 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। কর্নেল সোফিয়া কুরেশি প্রথম মহিলা অফিসার যিনি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনার কন্টিনজেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন।